রাজশাহী থেকে আসছিলেন যে ওনাদের মিলটা চলমান অবস্থায় আছে। চলমান অবস্থায় একটা পার্টসের দুর্ঘটনা ঘটছে, সেখানে একজন আহত হয়েছেন এবং ওনারা চাচ্ছিলেন যে ওনাদের যে বাদবাকি সময়টা চালানোর, এই মৌসুমটা চালাবে এবং এইখান থেকে ওই যন্ত্রটা নিয়ে ওখানে সেটিং করবে। সেটিং করার পরে মিলটা চালানোর শেষেই ওনারা আবার ওনাদের জনবল, ওনাদের গাড়ি ঘোড়া দিয়ে আমাদের এই মিলেই ওখানে আবার সেট করে দিয়ে যাবেন। ওনারা সেই জন্য আসছিলেন। কিন্তু এই মিলের আমাদের সাধারণ চাষি, এই এলাকার অত্র এলাকার জনসাধারণ, এরা এটা নিয়ে যেতে দেবে না। বলছে যে এই মিলে চালুর সিদ্ধান্ত হয়েছে, এই মিলের পূর্বে যেখানে যে জিনিসপাতি গেছে এগুলো আবার পূর্বের ন্যায় ফেরত আসবে এবং এই মিলটা খুব দ্রুত পুনরায় চালু করে দিতে হবে। এই ছিল ওনাদের প্রাণের দাবি। আপনাদের নিয়েই আমি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনারা যেটা সুন্দর সলিউশন সেটা আমি চাই। আমি তো বললাম যে ঊর্ধ্বতনের সাথে এইটা ওনার সাথে কি কথা হয়েছে আমি শুনি নাই, যেহেতু কথোপকথন হচ্ছিল তো আমি ভালো শুনতে পাই নাই। এবং যেহেতু উনি উঠে গেছে খুশি হয়ে, সে তো কোনো পজিটিভ কথা হয়েছে, এই আর কি। আমরা এখানে এসেছিলাম আপনার এই কথার প্রেক্ষিতে, যে আমরা জানতে পেরেছি যে এই মিলের যে মেন পার্টস চিনি তৈরি হয় এটা এখান থেকে খুলে নিয়ে যাবে এবং ইতোপূর্বেও আরও নিয়ে গেছে, সেগুলো ফেরত দেয়নি এবং এইভাবে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি। সেই প্রেক্ষিতে এসে আমরা বলেছি যে এখানকার কোনো পার্টস যাবে না। এখন আমাদের সিদ্ধান্ত হলো যে এখানকার কোনো পার্টস যাবে না, এই মিল চালু হবে। এখানকার আশেপাশের যে সমস্ত সুগার ক্যান আছে সেগুলো নিয়ে অন্য আরও 3টা মিল চলছে, কিন্তু আমাদের এটা বন্ধ রয়েছে। এখানে আমার প্রোডাকশন হচ্ছে আখ, কিন্তু এখানে সেটা মাড়াই হচ্ছে না, মাড়াই হচ্ছে অন্য জায়গায়। এবং ইতিমধ্যেই কথা উঠেছে যে এই মিল চালু হলে আর 3টা মিল চলবে না, সেখানে কোনো আখ নাই। আর আমার এখানে আখ আছে, এটা নিয়ে অন্যগুলো চালু হচ্ছে। এখানে ক্যারিং কস্ট বেশি আছে, তারপরে চিনির মূল্যও সেই মতো বেড়ে যাবে। যে আমরা বলছি এখানকার কোনো পার্টস যাবে না এবং এই মিল চালু করার জন্য যা যা দরকার তা করার জন্য আমরা তাদেরকে বললাম। আমি জানতে পারলাম যে এই সুগার মিল, কুষ্টিয়া সুগার মিল যেটা লাভজনক ছিল, সেই সুগার মিলে ইতিপূর্বে অনেক পার্টস নিয়ে অন্য সুগার মিলে নিয়ে গেছে, যেখানে আখ নাই সেই সুগার মিল চালু করার জন্য। আর এই সুগার মিলে 75% আখ এখানে হয়। এই যে 3টা মিল চালাচ্ছে, এটা মুবারকগঞ্জ বা ওই আপনার কী বলে রাজশাহী, মধুখালী, এইগুলো চালাচ্ছে। তো এই মিলের পার্টস আবার নিতে আসছে রাজশাহী সুগার মিল চালানোর জন্য। মাত্র 20 দিন মতো সেখানে মিল চলে সেই সুগার মিলের জন্য। এই সুগার মিলের আখ এখানে চলুক, আর অন্য জায়গার আখ নিয়ে এসে যেখানে কোনো সুগার মিল চলে না সেই সুগার মিলের আখ নিয়ে এসে এই সুগার মিল, কুষ্টিয়া সুগার মিলে চালানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি যে কুষ্টিয়া সুগার মিল পুনরায় মারাই কার্যক্রম করুক, আমাদের প্রাণের দাবি। এবং সরকারের শুভবুদ্ধি উদয় হবে যে শিল্প উপদেষ্টা সহ এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং চেয়ারম্যান মহোদয় সহ স্থানীয় এমডি সহ এই সুগার মিলের, কুষ্টিয়া সুগার মিলের এমডি সহ তাদের শুভবুদ্ধি হবে। আমরা চাই এই মিলের আগ দিয়ে অন্য 3টা মিল চলছে, অথচ আমাদের মিল বন্ধ। দুঃখজনক। আমরা স্থানীয় আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের স্পষ্ট বার্তা, এই কুষ্টিয়া সুগার মিল কুষ্টিয়া জেলার প্রাণের দাবি ফের পুনরায় আখ মারাই কার্যক্রমে যাবে বিদায় এখন আমাদের এখানে আসার অবস্থান কারণ হলো রাজশাহী সুগার মিল থেকে আমাদের এখানে সেন্ট্রিপিক্যাল একটা মেশিন নিতে আসছে, এটা চিনি উৎপাদনের বড় সহায়ক নিয়ামক, এইটা নিতে আসছে তারা। আমরা কোনো ক্রমেই, যেহেতু আমাদের মিল চালু হবে
তাহলে কেন আবার এই ষড়যন্ত্র? এই মিলটি বারবার চক্রান্তের শিকার। এটা আমরা স্থানীয় জনগণ, স্থানীয় আশ্বাসী সহ আমরা সকলভাবে প্রতিহত করব। আমরা এই মিলের পার্স নিয়ে যেতে দেব না, দেব না, দেব না। এটা আমাদের স্পষ্ট বার্তা। আসতে বলেন।